We are from Bangladesh. Oh, nice. Thank you, Bangladesh, for supporting us. I see some videos, really nice. Thank you so much. Did you see the videos from Bangladeshi fans how they're celebrating Brazil win? Yes, I've seen a few. I want to say thank you for all people from Bangladesh. We Brazilians, we love you as well. Thank you for this love you are showing for us, and God bless you. অ্যালিসন বেকার তিনিও জানেন বাংলাদেশিদের কথা, তিনিও দেখেছেন বাংলাদেশে ব্রাজিলিয়ানদের সেই ক্রেজের কথা। অ্যালিসন বেকারও চলে যাচ্ছিলেন জাস্ট লাইক এমিলিয়ানো মার্টিনেজ, বাট যখন হচ্ছে গিয়ে শুনলেন বাংলাদেশ, তখনই অ্যালিসন বেকার ফিরে তাকালেন এবং ফিরে তাকিয়ে অ্যালিসন বেকার জানিয়ে দিয়েছেন তিনি দেখেছেন বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ হলে বাংলাদেশের মানুষজনের ক্রেজিনেস, বাংলাদেশের মানুষরা কিভাবে ব্রাজিলের ম্যাচগুলো আসলে তারা এনজয় করে। ব্রাজিলিয়ানরাও জানে, ব্রাজিলিয়ানরাও সেটাকে সম্মান করে, শ্রদ্ধা করে। জাস্ট দেখুন, ব্রাজিল এবং আর্জেন্টিনা, বাংলাদেশ হয়ে যায় দুই ভাগ। বাংলাদেশের ফ্যানরা কিন্তু একটা জায়গায় এক, ধরেন ব্রাজিলের ম্যাচ হলে ব্রাজিল, আর্জেন্টিনার ম্যাচ হলে আর্জেন্টিনা, কিন্তু একটা জায়গায় তারা কোথায় এক? বাংলাদেশের ব্রাজিল এবং আর্জেন্টাইনদের নিয়ে বাংলাদেশের যে ক্রেজিনেস সেটা আর্জেন্টাইন ফুটবলাররা যেমন জানে, একই সাথে অ্যালিসন বেকার তারাও আসলে জানে, তারা কৃতজ্ঞ, তারা ভালোবাসে বাংলাদেশকে, এবং এটাই বাংলাদেশের ফ্যানদের জন্য কিন্তু একটা বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে। মাতিয়াস কুনিয়াকেও প্রশ্ন করা হয়েছিল, মাতিয়াস কুনিয়াও সেখানে আসলে বাংলাদেশের এই ভিডিও দেখেছেন, বাংলাদেশ নিয়ে এই ধরনের আবেগে ভেসে যাওয়া বাংলাদেশিদের ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে, স্পেশালি ব্রাজিলকে নিয়ে, সেটা আসলে তাদের অবাক করেছে এবং তারা সেটাকে প্রপার রেসপেক্টটাও আসলে করেন। মাতিয়াস কুনিয়া বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, অ্যালিসন বেকার বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, তবে নেইমার কি আসলে মিক্সজোনে কোনো কিছু আসলে বলেছেন? না, নেইমারকে ব্রাজিলিয়ান গণমাধ্যম কর্মীরাও মিক্সজোনে তারা ধরার চেষ্টা করেছিল, কিন্তু নেইমার সেখানে কোনো ধরনের কোনো কথা বলেন নেই। নেইমারের আজকে এই ম্যাচ মাঠে নামার ইচ্ছা ছিল, বাট নেইমারকে কেন নামানো হয়নি সেটা কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন। তবে নেইমার কিন্তু মিক্সজোনে কথা না বললেও কথা বলেছেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগে যেটা ছিল টুইটার, এখন যেটা এক্স, সেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নেইমার কিন্তু একজনকে পুরো একদম তুলোধুনো করে দিয়েছেন। জার্মান পরিসংখ্যানবিদ, যিনি 2014, 2018, 2022 সবগুলো বিশ্বকাপে সঠিক প্রেডিকশন দিয়েছিলেন কারা জিততে যাচ্ছে বিশ্বকাপ। এবার তিনি প্রেডিকশন কিন্তু দিয়েছেন নেদারল্যান্ডস বিশ্বকাপটা জিততে যাচ্ছে। বাট দেখেন, সেই পরিসংখ্যানবিদকেই নেইমার কিন্তু বলেছেন আর না, তুমি পরের বিশ্বকাপে ট্রাই করো, কারণ ওই পরিসংখ্যানবিদ তিনি বলেছিলেন ব্রাজিল নাকি বিদায় নিবে রাউন্ড অফ 32 থেকে। তাহলে কই পরিসংখ্যানবিদের সেই কথা তো আসলে মিলল না। সেই পরিসংখ্যানবিদ অবশ্য দেশের আয়তন, জনসংখ্যা, ঘনত্ব, সাথে অনেক কিছু স্ট্যাটিস্টিক্সের মধ্যে দিয়ে তিনি